হাশরের ময়দানে আল্লাহ তাআলা নিজে এই সূরাটা শোনাবেন। রওজাতুস সালিহিন কিতাবের মধ্যে পাওয়া যায়, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে এমন সময় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়েছো? জান্নাতীরা বলবে, ওগো মালিক, আপনি আমাদের সাথে যা ওয়াদা করেছেন তার চাইতে 1000 গুণে বেশি পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আরো কোনো কিছু লাগবে তোমাদের? এমন সময় সমস্ত জান্নাতীরা চুপ থাকবে, শুধু উলামায়ে কেরামরা কথা বলবে, ওগো মালিক, দুনিয়াতে আমরা তোমার ইবাদত করেছি, না দেখিয়া ইবাদত করেছি। আজকে আমরা জান্নাতের মধ্যে আপেল খাইতেছি, প্লাউ খাইতেছি, খুরমা খাইতেছি, এগুলো খাওয়ার জন্য আমরা তোমার ইবাদত করি নাই। ওগো মালিক, আমরা ইবাদত করেছি তোমাকে দেখার জন্য, আজকে আমরা তোমাকে দেখতে চাই। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা ওই যে দারুস সালাম নামে একটা ময়দান আছে, ওই ময়দানে যাও। সমস্ত জান্নাতীরা ওই দারুস সালাম ময়দানে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা 70,000 নূরের ফেরদা, নূরের পর্দা উঠাইয়া আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আসবেন। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আজকে এই মাহফিলের প্রধান অতিথি হবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাম, আর সভাপতি হব আমি আল্লাহ তাআলা নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, অনুষ্ঠান শুরু হয়ে যাক। এমন সময় দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতে থাকবেন। দাউদ নবীর কণ্ঠ শুনিয়া সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, এমন সুন্দর তেলাওয়াত চলতে থাক, এই তেলাওয়াত আপনি বন্ধ করবেন না, 1000 বছর কেটে যাবে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠর চাইতে আরো সুন্দর কণ্ঠ আছে, তোমরা কি শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, ইয়া ওগো মালিক, শুনতে চাই। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু হাবিব, আপনার নিজের কণ্ঠে আপনি সূরাত ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীরা শুনতে শুনতে 1000 বছর পার হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা থামো। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আমার থামেন। আল্লাহর নবী তেলাওয়াত বন্ধ করবেন। এই সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, এই যে দাউদ নবী তেলাওয়াত করলো, এটা আমার দেওয়া কণ্ঠ। এই যে আমার নবী, আমার বন্ধু তেলাওয়াত করলো, এটা আমার দেওয়ার কণ্ঠ। এর চাইতে কি তোমরা আরো সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, হ। এমন সময় আল্লাহ তাআলা নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। 1000 বছর কেটে যাবেন, লক্ষ লক্ষ বছর কেটে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা তেলাওয়াত চলতে আছে। আল্লাহ তাআলাকে কে বলবে, ওগো মালিক, আপনার তেলাওয়াত বন্ধ করেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, জান্নাতি হুরেরা এরকম ভাবে দরখাস্ত লিখে, চিঠি লিখে আল্লাহর সামনে দিবে। আল্লাহ তাআলা আল্লাহর সূরাতুর রহমান তেলাওয়াত করা বন্ধ করবেন। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আজকের মাহফিল ভঙ্গ করে দিলাম, মাহফিল বন্ধ করে দিলাম, তোমরা সকলেই তোমাদের নিজ নিজ বসবাস স্থানে তোমরা ফিরে যাও। জান্নাতীরা তাদের রুমে যাবে। তাদের রুমে যাওয়ার পর তাদের হুরেরা তাদেরকে দেখে বড় বড় চোখ করিয়া তাদের চেহারার দিকে তাকায় থাকবেন আর বলতে থাকবেন, আমরা তো আপনাদেরকে চিনতেছি না, কারণ কি? এবার জান্নাতি বলবে, ও আমাদের হুরেরা, শুনো, মালিক আল্লাহ তাআলাকে আজকে আমরা স্বয়ং নিজের চোখে দেখেছি। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আমাদের চেহারার উপরে পড়েছে, এই জন্যই তো আমাদের চেহারাটা এত সুন্দর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মিনিটে একটা কথা বলে শেষ করে দেব। অনেক মা বোন আসছেন, মা বোনদের সম্পর্কে একটা হাদিস বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির বাড়িতে আসলেন। আসার পরে মা ফাতেমা বসে বসে নামাজ পড়তেছেন। আল্লাহর নামাজ শেষ হইল। আল্লাহর নবী বলতেছেন, ও মা ফাতেমা, তুমি তো কোনোদিন নামাজ বসে পড়ো না, আজকে কেন নামাজ বসে পড়লা? আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার পিছনে একটু কাপড় ছিঁড়া, নবীজি আপনি যদি দেখেন আপনি হয়তো মনে মনে বলবেন, আমার মেয়ে ফাতেমা হয়তো স্বামীর সংসারে অনেক কষ্ট করে। এই কথা বলতে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, পর্দার আড়ালের মা, স্বামীর গীবত করা যাবে না। স্বামীর গীবত করলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর ইখলাস বান্দা হিসেবে কবুল করে, আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।